হাই গাইস, পিএইচপি রেজিস্টার লগইন শেখার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে থেকে আমরা লগইন রেজিস্টার সম্পর্কে পিএইচপি থেকে লগইন রেজিস্টার করা যায় তা শিখবো। তো আমরা বিভিন্ন ওয়েবসাইট ফোরামে দেখিয়ে যে সাইন আপ করতে হয়, তারপর লগইন করতে হয়। তো এই বিষয়টি আমরা শিখবো যে আমরা কিভাবে রেজিস্টার করতে পারি, তারপর লগইন করতে পারি। তো আমি এখানে একটা ফোল্ডার নিয়েছি রেগলগ নামে, তারপর দুটি ফাইল নিয়েছি ইন্ডেক্স পিএইচপি এবং রেজিস্টার পিএইচপি। তো আমি এখানে সাধারণ HTML CSS মার্কআপ করেছি। HTML বডি ডক্টর HTML। তো স্টাইলটি আমি মূল পেজে নিয়েছি, কারণ লিঙ্ক দিয়ে স্টাইল শিট আনতে চাই তাহলে সমস্যা করে, মাঝে মধ্যে প্রবলেম হয়। তো এই জন্য বডিতে ডিপ ক্লাস, তারপর ফর্ম, ইনপুট টাইপ কোনো রূপ, রেজিস্টার পিএইচপি। তো রেজিস্টার পিএইচপি অনুরূপ নিয়েছি আমরা, PHP register form, then input type HTML, password। তো আমরা যদি এখন আমাদের ফোল্ডারটি ব্রাউজ করি, লোকাল হোস্ট পিসি প্রোগ্রামস রেজিস্টার লগ, তাহলে আমাদের সরাসরি ইন্ডেক্স পেজে চলে আসবে। কারণ আমরা জানি যে পিএইচপিতে যদি কোনো আমরা ফোল্ডারে কোনো পিএইচপি ফাইল তৈরি করি, তাহলে যদি আমরা ওটার নাম ইন্ডেক্স দিই, তো ফোল্ডারে প্রথমে যদি ফোল্ডারটি ব্রাউজ করতে চাই তাহলে ইন্ডেক্স পেজ সার্চ করে ইন্ডেক্স পেজটি মূলত প্রদর্শন করে। তো এভাবে কাজ করে। তো আমরা এখানে মূলত লগ ইন করবো এবং লগ ইন করার পর অন্য একটি পেজে ব্রাউজ করব। যদি রেজিস্টার না থাকে সাইন আপ হেয়ার, এখান থেকে আমরা সাইন আপ করতে পারবো। যদি রেজিস্টার করি তাহলে আমাদের ডাটাবেজে রেজিস্টার ইনফরমেশন গুলা ওখানে গিয়ে সেভ থাকবে। দেন আমরা যদি লগ ইন করতে চাই তাহলে এখান থেকে লগ ইন করতে পারবো। তো এই ছিল আজকে রেজিস্টার লগ সম্পর্কে প্রথম পর্ব সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।